Assalamu alaikum dear students, welcome to our online class of National College School branch. My dear students, how are you all? I hope you are fine. I am also fine, thank you Allah. Still now we are fine because we are passing very critical moment. You are totally detached from your classroom, from your friends, from your teachers, okay? So I hope my dear students after that you are okay. That's thanks to Allah. So my dear students, all of you are ready for the class. Today I take your English second paper class for class 8, and you know our previous topic was right form of verbs, and today also I take about this topic, and after today's class then we will get only one class, then this topic will be finished, okay? So my dear students, I hope you are practice all the times in your home, okay? I told in my class also which things or which rules, which example I show in my classroom. After the class, then you will check at your home all the classes and do some exercise by yourself, okay? Then you will be clear. I hope you are following me. So my dear students, can you see the board? Yes, the board is clear. So let's start our today's class, okay? I told today also our topic is right form of verbs. So my dear students, we know sometimes you can you know what is the meaning of right form of verbs. যে তুমি ভার্বটাকে সঠিক করে তোমাকে লিখতে হবে, okay? Let's see right form of verbs. So my dear students, sometimes we can see some sentence as though, as if, wish, এই টাইপের কিছু শব্দ আমরা পেয়ে থাকি। সেক্ষেত্রে আমরা কি করব, ওকে? সেক্ষেত্রে আমরা কিছু রুলস মেনটেন করব, যেমন সামটাইমস উই উইল রাইট ইন টু বি ভার্ব, যদি থাকো যে টু বি আছে, কোনো ব্র্যাকেটে অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ এই ওয়ার্ডগুলো আছে এবং ব্র্যাকেটে আমরা টু বি দেখতে পারি, সেক্ষেত্রে আমরা একটা ওয়ার ইউজ করব, টু বির জায়গায় ওয়ার, বিকজ টু বি মেনশন করছে যে কোনো একটা ভার্ব এখানে বসবে। আমরা জানি টু বি ভার্ব আছে, এম ইজ আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, অল আর টু বি ভার্ব। সো ওখানে আমরা একটা ওয়ার বসাবো, ওকে, যদি প্লুরাল নাম্বার হয়। লেটস সি, আমি লিখছি বোর্ডে as if, as though or wish, অথবা যদি wish থাকলে to be, ওকে, to be এর জায়গায় আমরা একটা ওয়ার বসাবো, ওয়ার বসবে। সো ক্লিয়ার? অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ এই ওয়ার্ডগুলো যদি থাকে সেক্ষেত্রে আমরা টু বি এর জায়গায় ওয়ার বসাবো। দ্যাট মিনস ব্র্যাকেটে টু বিটা থাকবে, ব্র্যাকেটে, সে ব্র্যাকেটে আমরা একটা ওয়ার লিখব। আফটার when I show the example, then you will be clear. So let's see the example. He wishes he to be a king. He wishes, an example দেখো, he wishes he to be a king, okay? He to be a king, মানে সে আশা করছে যে সে যদি রাজা হতে পারে, ওকে? সো আমরা আনসারটা কিভাবে লিখবো? আমি বলেছি যে টু বি এর জায়গায় ওয়ার বসবে। দ্যাট মিনস টু বি আমরা দেখতে পাচ্ছি ইন দ্য ব্র্যাকেটে দেখতে পাচ্ছি। সো ইউ উইল রাইট হিয়ার ওয়ার ইন দ্য ব্র্যাকেট। লেটস সি আনসার। হি উইশেস, হি ওয়ার এ কিং। সো ক্লিয়ার? এক্সাম্পল আমরা এখানে অ্যাজ দো দেখতে পাচ্ছি, ওকে? অ্যাজ ইফ, অ্যাজ দো অথবা উইশ, আমরা এখানে এই শব্দটা পেয়েছি, উইশেস, হি উইশেস হি টু বি এ কিং। সো আমরা এখানে টু বি এর জায়গায় একটা ওয়ার বসাবো। দেন অ্যানাদার এক্সাম্পল, হি বিহেভস he behaves as if
He behaves as if he to be a child. To be a child. You can see here these word as if. আমরা প্রথমে সেন্টেন্সে দেখতে পেরেছিলাম উইশ এই শব্দটা, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি as if দেখতে পাচ্ছি। So I told যে যখনই when you see as if, as though or wish এই শব্দগুলো থাকবে এবং টু বি থাকবে ব্র্যাকেটে, ওকে, সেক্ষেত্রে আমরা কি করব, ওয়ার বসাবো। সো ক্লিয়ার? সো দিস ওয়ান অলসো সেম, হি বিহেভস as if he to be a child. So you can write the answer, he behaves as if কিন্তু আমরা লিখব না, ওকে, he behaves as if he were, ওকে, as if he were, শুধুমাত্র ব্র্যাকেটের এই টু বি এর জায়গাটা চেঞ্জ হবে, আর অল আর সেম, সব কিছু যা আসছে অ্যাজ ইউজুয়াল থাকবে। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? সো আমরা অ্যাজ ইফ, অ্যাজ দো এবং উইশ দিয়ে আজকে যে প্রথম এক্সাম্পলটা দেখেছি সেখানে যখন অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ উইশের পরে টু বি থাকবে ব্র্যাকেটে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ওয়ার লিখব ব্র্যাকেট টু বি এর জায়গায়। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমরা দেখতে পাই যে দিস থ্রি ওয়ার্ডস, এই তিনটা ওয়ার্ড অথবা অ্যাজ ইফ, অ্যাজ দো এই ওয়ার্ডগুলো আছে এবং ওই সেন্টেন্সটা দুটো পার্ট থাকতে পারে, মেবি দুটো পার্ট থাকবে। If you see first part is present indefinite, then you will write the second part also ভার্বটাও past indefinite হবে। যদি প্রথম পার্টটা প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরের পার্টটা হবে past indefinite। আচ্ছা, আর যদি দেখো যে অ্যাজ ইফ, অ্যাজ দো এই সেন্টেন্সগুলো, এই ওয়ার্ডযুক্ত সেন্টেন্সগুলোর প্রথম অংশটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তাহলে শেষের অংশটা আমরা লিখব পাস্ট পারফেক্টে। আচ্ছা, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে যে ইউ শুড নো দ্য টেন্সের যে স্ট্রাকচার আমাদের জানতে হবে, ইউনো। ওকে, লেটস সি, আমি এক্সপ্লেন করছি অ্যান্ড আই উইল শো দ্য এক্সাম্পল। সো ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? আই এম শিওর যে এই দুটো রুলস তোমাদের আর কখনোই ভুল হবে না। এই ওয়ার্ডগুলো যখন থাকবে টু বি ভার্বে, টু বি এর জায়গায় আমরা একটা শুধুমাত্র ওয়ার বসাবো। আচ্ছা, এখন আমি যেটা দেখাবো অ্যাজ ইফ, অ্যাজ উইশ, অ্যাজ ইফ এবং অ্যাজ উইশ যুক্ত বাক্যর প্রথম অংশ, ওকে, প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, আমি শর্ট করে লিখছি, ইনডিফিনিট হয় হলে দ্বিতীয় অংশ কি হবে বলেছি আমি, দ্বিতীয় অংশ পাস্ট ইনডিফিনিট হবে, দ্বিতীয় অংশ পাস্ট ইনডিফিনিট হবে। আচ্ছা, আর যদি দেখো যে প্রথম অংশটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, সেক্ষেত্রে সেকেন্ড পার্টটা হবে পাস্ট পার্টিসিপল। সো লেটস সি, এবং প্রথম অংশ আমি তোমাদের পরে ডেসক্রাইব করছি। পাস্ট ইনডিফিনিট হলে দ্বিতীয় অংশ হবে পাস্ট পারফেক্ট স্ট্রাকচার হবে, ওকে, পারফেক্ট, শর্ট করে লিখছি, হবে পাস্ট পারফেক্টে হবে। সো ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? অ্যাজ ইফ অ্যান্ড অ্যাজ দো এই শব্দ দুটো থাকবে এবং কি হবে যে ওই সেন্টেন্সের দুটো পার্ট থাকবে, ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট। আচ্ছা, অ্যাজ ইফের পূর্বের পার্ট, অ্যাজ ইফ এই ওয়ার্ডটার প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় সেক্ষেত্রে দ্বিতীয় অংশটা হবে পাস্ট ইনডিফিনিট, ওকে, অ্যান্ড প্রথম অংশটা যদি পাস্ট ইনডিফিনিট হয় সেক্ষেত্রে সেকেন্ড অংশটা হবে আমাদের পাস্ট পারফেক্ট। অ্যান্ড ইউ নো যে পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট যদি আমরা জানি তো পাস্ট ইনডিফিনিট ভেরি সিম্পল, ডু থাকলে ডিড হবে, কল থাকলে কলড হবে, গো থাকলে ওয়েন্ট হবে, এইরকম। গো যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, ওয়েন্ট হচ্ছে পাস্ট ইনডিফিনিট। সো ক্লিয়ার? আর পাস্ট ইনডিফিনিট যদি থাকে সেক্ষেত্রে কি হবে, পাস্ট ইনডিফিনিট আমরা বলছি যদি কল্ড হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তো সেক্ষেত্রে আমরা বলেছি পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হবে। দেখতে পাচ্ছ তোমরা, দ্বিতীয় অংশটা হবে পাস্ট পারফেক্ট। সেক্ষেত্রে আমরা কি করব,
হেড যুক্ত করব। আমরা জানি পাস্ট পারফেক্টের স্ট্রাকচার সাবজেক্ট হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। সো ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? আচ্ছা, এখন আমি এক্সাম্পল শো করছি। লেটস সি। I hope the board is clear. Achha, let's see the example. He speaks as if he traveled many places. Achha, he speaks as if he traveled many places. Let's see the example. আমরা এখানে এই ওয়ার্ডটা দেখতে পাচ্ছি as if. Can you see? as if দেখতে পাচ্ছি এবং as if এর আগে একটা অংশ দেখতে পাচ্ছি, as if এর পরে একটা অংশ দেখতে পাচ্ছি। two parts in this sentence. So আমি বলেছি যে ফার্স্ট পার্ট, if you see the present indefinite, you can see here as speaks, এটা কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। সো এই সেকেন্ড পার্টটা আছে আমাদের পাস্ট ইনডিফিনিটে আছে। সো সেই ক্ষেত্রে আমরা কি করব? প্রেজেন্ট ইনডিফিনিট হলে দ্বিতীয় অংশ হবে পাস্ট ইনডিফিনিট। ক্লিয়ার? আচ্ছা সরি, he speaks as if he travel many places. Okay, so আনসারটা কি হবে দেখো, রাইট ফর্ম অফ ভার্বের আনসারটা he speaks as if he travel many places. আচ্ছা, as if আমরা এখানে দেখতে পাচ্ছি এবং as if এর পরে একটা অংশ আগে একটা অংশ আছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। he speaks প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। আচ্ছা, তাহলে আমরা এই যে as if এর পরে যে ভার্বটা আছে সেটাকে আমরা কি দেখতে পাচ্ছি? সেটা হচ্ছে প্রেজেন্টে আছে, তাই তো? সো আমরা এটাকে কি করব? পাস্ট ইনডিফিনিট করব, কারণ আমি বলেছি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে দ্বিতীয় অংশ হবে পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিট ট্রাভেলের পাস্ট ইনডিফিনিট আমরা জানি ট্রাভেল। সো আমরা কি এটা লিখতে পারি he speaks as if he traveled many places. Can you write? Of course you can write. So তোমরা লিখে ফেলো, he speaks as if he traveled many. Thank you very much. আচ্ছা, he speaks as if he traveled many places. He speaks as if he traveled many places. Let's see the example. As if he traveled many places. Then next example I show and I write on the board. He called me as though I not hear her. Okay, আমি তোমাকে সেকেন্ড এক্সাম্পলটা শো করছি তোমাদের। He called me. Okay, he called me as though I not hear her. He called me as though I not hear her. Let's see. আচ্ছা, here also we can see this word as though দেখতে পাচ্ছি না আমরা? আচ্ছা, এবং you can see here before one part and after as though another part. Clear? as though আগে একটা অংশ দেখতে পাচ্ছি, as though পরে একটা অংশ দেখতে পাচ্ছি, এবং আমি I told যে when you see first part past indefinite, second part will be past perfect. Okay, so let's see, আমরা এখানে past indefinite দেখতে পাচ্ছি, এই ভার্বটা হচ্ছে past indefinite আছে, is it? তো আমরা আনসারটা কি লিখবো? যে আমরা এই পার্টটাকে চেঞ্জ করব, তাই তো? সো এটা স্ট্রাকচারটা কি হবে? পাস্ট পারফেক্ট। আমি লিখে দিয়েছি পাস্ট পারফেক্ট হবে। সো লেটস সি আনসার, হি কল্ড
me as though I, আচ্ছা as though I সাবজেক্ট লিখেছি, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর একটা হেড বসবে, ওকে, সাবজেক্ট দেন হেড। আচ্ছা, হেড বসালাম, তারপর কি আছে এখানে, নট হিয়ার, ওকে। সো I had not হিয়ার আছে, বাট এটার পাস্ট পার্টিসিপল কি, হিয়ার্ড, her. He called me as though I had not heard her. Okay, clear my dear students? আমরা জানি hear এর past participle হচ্ছে heard. So clear যে ফার্স্ট পার্টটা আছে পাস্ট ইনডিফিনিটে এবং সেকেন্ড পার্টটা আমরা করেছি পাস্ট পারফেক্ট স্ট্রাকচারে। সো পারফেক্ট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপর হেড, এন্ড এখানে একটা নট আছে, আমরা নট লিখেছি, এন্ড ভার্বের পাস্ট পার্টিসিপল স্ট্রাকচার লিখেছি। দেন নেক্সট, আচ্ছা, এরপর আমরা যেটা দেখব, সামটাইমস ইউ ক্যান সি এভরি, ইচ, ওয়ান অফ, ওকে, এই টাইপের কিছু শব্দ থাকে না, এভরি, ইচ, ওয়ান অফ, এই টাইপের যখন ওয়ার্ডগুলো থাকবে তখন ভার্বের সিঙ্গুলার ফর্ম হবে, যে রাইট অফ ফর্ম ভার্বসের যে ভার্বটা থাকবে ব্র্যাকেটে সেটার হবে সিঙ্গুলার ফর্ম। সিঙ্গুলার ফর্ম মিনস আমরা জানি যে, তোমরা তো জানোই সিঙ্গুলার, প্লুরাল। সিঙ্গুলার মানে একজন ব্যক্তিকে বোঝাচ্ছি, একটা থিংস হতে পারে, পার্সন হতে পারে, এনি ওয়ান, বাট ওয়ান। অ্যান্ড প্লুরাল মিনস মোর দ্যান ওয়ান। সেক্ষেত্রে আমরা কি করব, এভরি, ইচ, ওয়ান অফ, এই টাইপের শব্দগুলো যখন থাকবে ভার্বকে আমরা সিঙ্গুলার ফর্মে লিখব। লেটস সি নাও, মে আই রাব দ্য বোর্ড, ওকে। কি বলেছে, এভরি, ইচ, ওয়ান অফ, ইচ এবং ওয়ান অফ থাকলে ভার্বের সিঙ্গুলার ফর্ম হবে, সিঙ্গুলার হবে। ক্লিয়ার? ইচ, এভরি, ওয়ান অফ। এখানে দেখো ইচ মানেও কিন্তু বোঝাচ্ছে প্রত্যেক, একটি, সিঙ্গুলার নাম্বার বোঝাচ্ছে। ওয়ান অফ, একজন, অ্যান্ড এভরি, ওকে। এই ওয়ার্ডগুলি যখন থাকবে তখন সেক্ষেত্রে ভার্বের সিঙ্গুলার স্ট্রাকচার হবে। লেটস সি দ্য এক্সাম্পল, everyone, want peace, peace. Let's see, peace means আমরা জানি শান্তি, okay, peace means শান্তি, happy. Clear? So everyone want a peace, okay. So let's see here, everyone, এই শব্দটা আছে, এভরি শব্দটা আছে, তাই তো। সো এখানে ওয়ান্ট আছে, আমি বলেছি যখন সিঙ্গুলার বোঝাচ্ছে দ্যাট মিন্স এভরিওয়ান, এই কথাটাই বোঝাচ্ছে যে একজন, প্রত্যেকেই আলাদা আলাদা বোঝাচ্ছে। সো এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মেনশন করছে, সেক্ষেত্রে ভার্বের শেষে একটা কি বসবে, এস বসবে, সিঙ্গুলার, ওকে। আমরা দেখতে পাচ্ছি এই এভরিওয়ান, ইচ, ওয়ান অফ, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এটার পরে যেটা হবে, ভার্বের শেষে একটা এস যোগ হবে, অনলি দিস চেঞ্জ, পিস। সো ক্লিয়ার? এভরিওয়ান ওয়ান্টস পিস, প্রত্যেকে কি চায়, শান্তি চায়, সুখ চায়, হ্যাপি চায়, স্যাটিসফ্যাকশন চায়। ক্লিয়ার? পিস মিনস স্যাটিসফ্যাকশন, হ্যাপি, যা তুমি বলো তাই। আচ্ছা, দেন এভরি মাদার লাভ হার চাইল্ড। লেটস সি, এভরি মাদার লাভ হার চাইল্ড। আমাদের নেক্সট সেকেন্ড এক্সাম্পল, এটা হচ্ছে আনসার। আচ্ছা, এভরি মাদার, প্রত্যেক মা, ইচ এন্ড এভরি সিঙ্গেল বোঝাচ্ছে, ওকে। মাদারকে মেনশন করছে, ওয়ান পার্সন। সো এখানে আমরা কি লিখতে পারি, এভরি মাদার লাভ হার চাইল্ড, সিঙ্গুলার হবে। আই টোল্ড যে ভার্বের সিঙ্গুলার ফর্ম হবে। সিঙ্গুলার ফর্ম হতে হলে আমাকে কি করতে হবে,
একটা এস যোগ করতে হবে। সো জাস্ট এখানে তুমি এভরিওয়ান, এভরি মাদার loves her child. That's all. Clear, my dear students? I hope you are clear, and again I tell you should do some practice at your home, then it will be more clear to you. But if you will not do any practice, that time it will not clear to you. তোমার কাছে এটা ক্লিয়ার হবে না। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তুমি এটাকে আয়ত্তে আনতে পারবে, বিকজ ইউ নো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। হ্যাঁ, আচ্ছা, অনুশীলন মানুষকে পারফেক্ট করে, সঠিক করে। সো আমাদের কী করতে হবে? অনুশীলন করতে হবে, প্র্যাকটিস করতে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, টুডে দ্যাটস অল। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।